আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া 16 কেজি স্বর্ণ পাওয়া গেছে ভারতের একটি গ্রামে। ভারতের উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে অভিযান চালিয়ে 89টি স্বর্ণের বিস্কিট সহ এক ভারতীয় চোরা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চোরা কারবারির নাম অলোক পাল। তিনি বনগাঁও থানার গুনারমাঠ এলাকার হালদাপাড়া গ্রামের বাসিন্দা। শনিবার 25শে মে অলোক পালের বাড়িতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 5 নং ব্যাটালিয়নের সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন 16 কেজি, যার বর্তমান বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 12 কোটি রুপি। এসব স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছে। রোববার 26শে মে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি জনসংযোগ একে আর্য এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হালদাপাড়ের একটি বাড়িতে সোনার বিশাল চালানের খবর পেয়ে শনিবার বিশেষ অভিযান চালায় সীমান্ত চৌকির গুনারমাঠ দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা। সন্দেহজনক বাড়িটিকে ঘিরে ফেলা হয়। এরপর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি কাপড়ের বেল্টে লুকিয়ে রাখা সোনার চালান সহ ধরা পড়েন অলোক পাল। কাপড়ের বেল্ট খুলে বিভিন্ন সাইজের 89টি সোনার বিস্কিট পাওয়া যায়। এর পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ওই ব্যক্তিকে সোনার চালান সহ সীমান্ত চৌকি কলোনিতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে অলোক জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের শেষ সপ্তাহে একজন বাংলাদেশি স্বর্ণ চোরা কারবারির সঙ্গে তার যোগাযোগ হয়। ওই বাংলাদেশি প্রস্তাব দেন, সোনার চালানটি বাড়িতে লুকিয়ে রাখলে তিনি প্রতিদিন 400 রুপি করে দেবেন। প্রস্তাবে রাজি হয়ে এ কাজে যোগ দেন তিনি জানান, 25শে মে রাত 12টা 40 দিকে একজন অজ্ঞাত চোরা কারবারি তাকে বাড়িতে লুকানোর জন্য 89টি স্বর্ণের বিস্কিট দিয়ে যান। বিএসএফ এর কর্মকর্তা একে আর্য আরও জানান, গ্রেপ্তার চোরা কারবারিকে এবং জব্দকৃত সোনার চালান সহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কলকাতার রাজস্ব গোয়েন্দা পরিচালক ডিআরআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী চাহিদা অনেক বেশি হলেও দেশটিতে বৈধ পথে স্বর্ণ আমদানি করতে হলে বড় অঙ্কের শুল্ক পরিশোধ করতে হয়। এ কারণে দেশটিতে স্বর্ণ ব্যবসায়ীদের অনেকেই এখন পণ্যটি চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ছেন। আর দেশটিতে চোরাচালানকৃত স্বর্ণের সবচেয়ে বড় উৎস এখন বাংলাদেশ ও মিয়ানমার। 49 বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হোসেন জামিল বণিক বার্তাকে বলেন, চোরাচালান রোধে বিজিবি সদস্যরা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট ভেঙে দিতে আমাদের গোয়েন্দা দল কাজ করছে। এর সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের ছাড় দেওয়া হবে না। বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণ জব্দ করে এবং আসামিদের বিরুদ্ধে মামলা দেয়। এরপর এসব মামলার তদন্ত ভার পুলিশের উপর বর্তায়। নৈপথ্যে থাকা চোরা কারবারিদের সামনে আনবে তদন্তকারী ইউনিট। এরপরেও বিজিবি সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে বৈধ চ্যানেলের পরিবর্তে হুন্ডি হাওলায় প্রবাসী আয়ের বড় অংশ দেশে আসার অভিযোগ উঠেছে। আর স্বর্ণ চোরাচালান ও লেনদেনের প্রধান মাধ্যম হিসেবে চিহ্নিত হচ্ছে হুন্ডি হাওলা। অর্থনীতিতে চাপ সৃষ্টির পাশাপাশি চোরাচালান কার্যক্রমের প্রধান ভর কেন্দ্র হয়ে উঠছেন লেনদেনের অবৈধ অপ্রাতিষ্ঠানিক মাধ্যম হুন্ডি হাওলা। এমপি আনোয়ারুল আজিমের বিরুদ্ধে হুন্ডি কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবার পরবর্তী কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।